ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? অনেক দিন পর আসলাম। অনেকদিন পর হ্যাঁ আজ আপনার সাথে দেখা হইলো। হ্যাঁ। সার ছিটাচ্ছেন এটা ঘাসের ভুঁয়ে, তাই না? পটলের হয়ে পটল লাগিয়েছি, পটল ভালো তৈরি করতে পারিনি। না, ওদিকে তো পটল যাই মোটামুটি হোক, যাই হোক ভালোই হয়েছে। গাছগুলো তাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে ঘাস লাগাইছি, গরু আছে, ও তাই। গরুর জন্য ঘাস লাগিয়েছি, ঘাসের হয়ে সার দিচ্ছি। এবার এবার করে আপনার হচ্ছে ফসল তৈরির ব্যাপারটা মানে কেমন গেল? আপনাদের এই যে আবাদ করলেন যে এবার লস হয়েছে, এবার লস হয়েছে ভাই? অতিরিক্ত বর্ষার কারণে হ্যাঁ এবার লস হয়েছে। মরিচ, বেগুন, হ্যাঁ, পটল সব আবাদে লস হয়েছে, মরে গেছে সব। সব মরে গেছে। ভাইয়ের মুখ থেকে শুনলাম। তাহলে তো বিরাট বড় ক্ষতি হয়ে গেছে ভাইয়া এবার। যে টাকা খরচ করেছি চালানো জন্য। ভাই যে টাকা খরচ করছে সে টাকা চালানি ওঠেনি ভাইয়ের। দেখেন সারগুলো ছিটাই দিচ্ছে পটল জমিতে। ভালো তৈরি করতে পারিনি, আমাদের এদিকে পটল চাষ কম হয় তো, ও এই জন্য এই কারণে পটল ভালো হয়নি। আশা করা যায় মোটামুটি যে যে গাছগুলো আছে ভাইয়া, আশা করা যায় সেই গাছগুলোতে ইনশাল্লাহ ধরবে ভালো ফল। গাছ এখন মোটামুটি এখানে ভালো হয়েছে, তারপরও হ্যাঁ। এখন আর তো বেশি দিন সময় নাই, আর 2 মাস মতো পটল হইতে পারে। ও তবে সময় শেষ হয়ে গেল, তার মানে সময় শেষের এবার দিকে অতিরিক্ত আসি। বর্ষার কারণে হ্যাঁ, কোনো কিছুতে লাভবান চাষি এবার হইতে পারেনি। না হইতে পারিনি। যার কাছে যাচ্ছি তারই একই প্রশ্ন। আসলে অতিরিক্ত ভাই বর্ষার কারণে। আপনার এর আগে আমি একটা বেগুনের ভিডিও করছিলাম। যদি ওই বেগুন ভুঁইটা যদি থাকতো, বেগুন গাছগুলো যদি তাজা থাকতো তাহলে তো অনেক মানে হ্যাঁ, অনেক লাভবান হইতে পারে। অনেক লাভবান হতে পারতেন ভাই। আসলে ভাইরা এবার এই বছরটা বিশাল ধরা খেয়ে গেছে। আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবুও ভাইরা মানে কৃষিকাজকে যে এত পরিমাণে ভালোবাসে, তবু তারা হাল ছাড়ি নাই, চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ভাইরা একদিনকে অবশ্যই চাষি মানুষ হইলেও হ্যাঁ চেষ্টা করতে হবে, না হইলেও চেষ্টা করতে হবে। আর ভাইরা আমি আগেও বলছি, আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আসলেই ওনারা হচ্ছে প্রকৃতি ও কৃষক। আসলে আপনারা ঠিকই বলছেন। তারা চেষ্টা চালিয়েই যাবে, কখনো হতাশ হবে না। কারণ কি একবার না পারলে দেখো শতবার বলে না। এই এই আসলেই প্রত্যেকটা মানুষের যদি চেষ্টা করে কি না করতে পারে। এদিকে দেখছি আবার জমিগুলো মানে ঘাসগুলো কেটে দিয়েছে, পরিষ্কার করছে। আচ্ছা ভাইয়া, পটলের যে এই যে জাংলাটা দিয়েছেন, এটার পরে যদি পটল গাছ যদি মরে যায় তাহলে কি চিন্তা ভাবনা আছে এটার? পটল মরে গেলে তখন সে সময় যে চাষ, যে আবাদ করার সুযোগ আসে সেটাই করবেন। সেটা করতে হবে। আবার তো দেখছি বেগুন গাছ আপনার হচ্ছে প্রতি সিরিয়ালে লাগানো হয়েছে। হ্যাঁ, বেগুনে যে নিচে লাইন বাই লাইন লাগানো হয়েছে, বেগুনে লস খাই গেছি, অন্তত হ্যাঁ আমাকে বেসনটা তো তৈরি করতে হ্যাঁ, হবে। তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই কথা কারণে বলছেন। কিছু গাছ এই পটলের হয়ে আমরা লাগাইতেছি। হ্যাঁ, এখান থেকে যদি কিছু হয়, বীজ আগামী সংগ্রহ করা বছর যায়। ইনশাল্লাহ আবার চেষ্টা করব। হ্যাঁ। এবছর তো ধরা খাইছি, আগামী বছর চেষ্টা করব যদি পারি। দেখেন ভাই বলল যে চেষ্টা করবে ইনশাল্লাহ, একদিন সফলতা ইনশাল্লাহ আসবে। আমি আবারও গাছগুলো দেখাই। আসলে প্রকৃতিতেও যে এত সুন্দর মাঠের পরিবেশটা মেহেরপুরে, আমি বারবার যতবার আসছি ততবারই আমি ভিডিও করছি। চারপাশে এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে আমার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।